আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ভাইয়েরা এবং খামারি ভাইয়েরা, আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে। খামারি ভাইয়েরা, আপনারা নিয়মিত আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও আপনাদের সামনে আজকে আরেকটি প্রোডাক্ট নিয়ে আসছি, নেপ্রোকেয়ার লিকুইড। এটির কাজ এবং কী কারণে এটি ব্যবহার করব এই বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। আমরা আছি আমিনা পোলট্রি ফার্মে। আপনারা দেখতে পাচ্ছেন এটি রাতের খামারের দৃশ্য, ফার্মের রাতের দৃশ্য, রাত্রিকালীন সময়। এখানে দেখতে পাচ্ছেন মুরগিগুলো সুন্দরভাবে নিজ নিজ জায়গা দখল করে শুয়ে আছে, বিশ্রাম নিচ্ছে। আমরা রাতের বেলার খাবার এবং পানি কী দেব এটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আসলে আজকে যে বিষয়টি আপনাদেরকে দেখাইছি, যে ওষুধটি দেখাইছি, এটির নাম হচ্ছে নেপ্রোকেয়ার লিকুইড। এটি কী কারণে আমরা ব্যবহার করব, কিসের জন্য ব্যবহার করব, এটি মূলত ভিডিওর মূল উদ্দেশ্য আর কি। আমরা জানি মুরগি, ব্রয়লার মুরগির বিশেষ করে একটি রোগ দেখা দেয়, যেটি আসলে 10-12 দিন কিংবা 15 দিনের পর থেকে মুরগির আমরা লক্ষ্য করতে পারি। বিশেষ করে এই রোগটি শীতের সময় বেশি হয়, গরমে একটু অধিকাংশে কমই হয় আর কি। তুলনামূলক গরমের সময় কম হয়, কিন্তু শীতের সময় বেশি হয়। তারপরেও দেখা যায় শতকরা 2-4-5টা মুরগি এরকম হয়ে যায়। এটি যেন না হয়, যার কারণে আজকে আমাদের এই ভিডিও আপনারা দেখবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দর্শক এবং খামারি ভাইরা সবাই দেখছেন আজকে আমাদের ভিডিও, যেখানে একটি ওষুধের প্যাকেট আমি আপনাদেরকে দেখাচ্ছি। নেপ্রোকেয়ার নাম, এটি লিকুইড। এটি মূলত কাজ করে মূত্রতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধিতে সহায়ক। আসলে আমরা জানি মোরগ মুরগির প্রস্রাব করার জন্য, বের হওয়ার জন্য আলাদা কোনো রাস্তা নেই। এটি মূলত পায়খানার যে রাস্তা, এই রাস্তা দিয়েই বের হয়ে যায়। এবং এই মূত্রতন্ত্রের অকার্যকারিতার কারণে যদি মূত্রতন্ত্রটি স্বাভাবিক না থাকে, অস্বাভাবিক হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তাহলে দেখা যাবেন আমরা মুরগির পেটের নিচের অংশে দেখবেন অনেকটাই ফুলে, মানে বড় আকৃতির হয়ে যায় আর কি। যেখানে মূত্রথলিটা থাকে সেই অংশটা ফুলে যায় এবং ওখানে অনেক পরিমাণে পানি জমে যায়, যেটা আমরা দেখি ব্রয়লার মুরগির ক্ষেত্রে, বিশেষ করে তলপেটে, নিচ পেটে অনেক ফুলে যায় এবং সেখানে কালো দেখা যায়, যেখানে অনেক পরিমাণে পানি জমে থাকে। যদি মুরগি জব করা হয়, জব করার পরে দেখা যায় মুরগি পেট কাটার পরে, চেরার পরে সেখান থেকে অনেকগুলো পানি বের হয়ে আসে। আসলে মূলত এই নেপ্রোকেয়ার ব্যবহারের কারণে যদি আমরা করে থাকি ব্যবহার, তাহলে এই পানির যে তলপেটে পানি জমা, এই পানি জমা থেকে আমরা মুরগিকে রক্ষা করতে পারবো। মুরগি আমাদের ভালো থাকবে। কারণ আপনার ফার্মের একটি মুরগি যদি অসুস্থ হয়ে যায়, মারা যায়, সেটি আপনার জন্য লসের কারণ। আমরা এই খামারে অনেক চেষ্টা করলাম যে দেখি আপনাদের একটি ওই রকম মুরগি দেখাতে পারি কি না। আসলে খুঁজে পেলাম না, হয়তো আছে, 2-1টি থাকতে পারে, কিন্তু অনেক মুরগি তো, যার কারণে এটি পাওয়া সম্ভব হচ্ছে না এই মুহূর্তে। আমরা যেটি দেখি নেপ্রোকেয়ার কীভাবে কাজ করে, এটি মূলত উপাদানগুলো আছে নেপ্রোমডুলেটরস এবং সোডিয়াম ফ্লোরাইড, বিউটারিক অ্যাসিড এবং আপনাদের আছে অ্যামাইনো নাইট্রোজেন এর সুসমন্বয়ে এটি উৎপাদিত গঠিত। এটি মূলত কাজ করে হচ্ছে মোরগ এবং মুরগির মূত্রতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করে এবং গাউট ও পেটে পানি জমাজনিত যে রোগ, এই রোগ থেকে মুরগিকে রক্ষা করে। এটি যেভাবে কাজ করে, মূলত সোডিয়াম ফ্লোরাইড মূত্রতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করে, বিউটারিক অ্যাসিড বৃক্ক বা কিডনিকে ক্ষতিকারক জীবাণু হতে রক্ষা করে, অ্যামাইনো নাইট্রোজেন সেল মেডিয়েটেড ইমিউনিটি বৃদ্ধি করার মাধ্যমে কিডনির যে এই রেজিস্ট্যান্সের ক্ষমতা বৃদ্ধি করে এবং কিডনির ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি অনেক সময় কমে যায়। আর যদি কিডনি সবার ভালো থাকে, তাহলে আসলে তার দেহের মোটামুটি সব যে যন্ত্রগুলো আছে, যন্ত্রগুলোই ভালো কাজ করে। আর মূলত আমাদের কিডনিতে এক ধরনের ছাঁকুনি আছে, এই ছাঁকুনির মাধ্যমেই যে প্রস্রাবগুলো হয় সেগুলো ওখানে সেকে যেটা বর্জ্য পদার্থ সেটি বের করে দেয়। আর এই কিডনি যদি ড্যামেজ হয়ে যায়
তাহলে মূলত এই সমস্যাগুলো দেখা যায়। এটি আরও যেমন অন্যান্য আছে আপনার নেফ্রোমোডুলেটর উপাদানসমূহ, মূত্রতন্ত্রের যে হারানো কার্যক্ষমতা, যেমন মূত্রতন্ত্র অচল হয়ে যায়, অবিকল হয়ে যায়, সেই হারানো কার্যক্ষমতাকে এটি ফিরিয়ে নিয়ে আসে এবং এই মূত্রতন্ত্রের কার্যক্ষমতা বৃদ্ধি করে। শুধু এটি নয়, এছাড়া এটির যে মুরগির এক ধরনের পিএইচের গ্যাসের সম্ভাবনা দেখা দেয়, এটিও মূলত এর কাজ করে থাকে। এটি আসলে মূলত যেটা উপকারিতা, আপনি যদি এই রোগ হয়তো সচরাচর দেখা যায় না, মুরগি এ রোগে অনেক কম মারা যায়, কিন্তু আপনার মুরগিগুলো দেখবেন তুলনামূলকভাবে অনেক ছোট থাকে, বড় হয় না, খেতে চায় না, ওরা এক জায়গায় বসে থাকে এবং পায়খানা করে পানির মতো। এটিও মূলত এই মূত্রতন্ত্রে পানি জমে থাকার কারণে, নিচ পেটে পানি জমে থাকার কারণে এটি হয়। আমরা যদি এটি ব্যবহার করি তাহলে দেখা যাবে যে আমাদের এই মুরগির যে এই সমস্যাগুলো, এই সমস্যা থেকে আমরা বেঁচে যাব আর কি। সেক্ষেত্রে আমাদের মুরগি মারা কম যাবে, অসুস্থ কম হবে এবং খামারিরা উপকৃত হবে, লাভবান হবে। এক্ষেত্রে যদি আরেকটি বিষয় আছে, যদি দেখা যাচ্ছে আপনার মুরগির পানির তলপেটে এরকম কালো দেখা যাচ্ছে, তলপেটটা ফুলে দেখা যাচ্ছে অনেক বড় আকৃতির হয়ে আছে, সেক্ষেত্রে আপনার আরেকটা পরামর্শ দেয়, এটা আমার বাস্তব অভিজ্ঞতা। ওই ধরনের যে মুরগিগুলো আপনি দেখতে পাবেন, এই মুরগিগুলো বেছে বেছে আলাদা করবেন, আলাদা করে এক জায়গায় রেখে দেবেন। এদের অন্য অন্য মুরগিকে যে তুলনামূলকভাবে যেভাবে পানি পান করানো হয়, পানি খাওয়ানো হয়, এদেরকে আনুপাতিক হারে একটু পানি কম খাওয়াবেন। কম খাওয়ালে দেখা যাবে আপনার 4 দিন বা 5 দিন পরে ওই মূত্রতন্ত্রের যে পানিগুলো আছে সেগুলো আস্তে আস্তে কমে যাবে। যদি এটাও সম্ভব নয় তাহলে আরেকটি বিষয় আছে, আপনারা যদি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে আমাদের ইনজেকশনের যে সিরিঞ্জ ব্যবহার করি, এই সিরিঞ্জ দিয়ে সতর্কতার সহিত আমরা তলপেট থেকে ওই পানিগুলো বের করতে পারি। এটি আমি আপনাদের অন্য একটি ভিডিও দেখাবো আর কীভাবে আমরা তলপেট থেকে মুরগির ওই পানি বের করি। যদি পানিগুলো বের করে দেওয়া যায় তাহলে মুরগি অনেকটাই সুস্থ হয়। এটি আসলে প্রয়োগ মাত্রা যেটা আমি জানাচ্ছি আপনাদের, সেটি আপনারা দেখবেন ওষুধের প্যাকেটে লেখা আছে সুন্দরভাবে। এটি 1 থেকে 2 মিলি ওষুধ আপনার 1 লিটার খাবার পানির সাথে মিশিয়ে 5 থেকে 7 দিন খাওয়াবেন। আপনার খাবারে যদি অতিরিক্ত দেখা যায় তাহলে 5 থেকে 7 দিন খাওয়াবেন, অথবা 3 দিন থেকে 5 দিন খাওয়ালেও মোটামুটি কাজ করে। তাহলে আবারও বলছি, এটি আপনারা 1 থেকে 2 মিলি 1 লিটার খাবার পানির সঙ্গে মিশাইয়া 3 থেকে 5 দিন, অথবা যদি আক্রান্তের সংখ্যা বেশি হয় 5 থেকে 7 দিন খাওয়াবেন। আশা রাখি আপনার মুরগি সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে এবং ওই পানির যে তলপেটে যে পানি জমা, এই পানি জমা থেকে মুরগিগুলো রক্ষা পাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।